সারা বাংলার সাথে শহর কলকাতাও মেতে উঠেছিল বাগদেবীর আরাধনায়। স্কুল, কলেজ, অফিস, আদালত থেকে পাড়ার ক্লাবে প্রত্যেকটি জায়গা সরস্বতী বন্দনায় মেতে ওঠে 8 থেকে 80 প্রত্যেকেই। এমত অবস্থায় মাতৃসেবা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করা বাগদেবীর আরাধনায় মেতে উঠল পল্লীবাসীবৃন্দ। খুব বড় বাজেটের পুজো না হলেও আন্তরিকতা ও নিয়ম নিষ্ঠার সাথে এই পুজো সম্পন্ন করা হয়। পাড়ার প্রত্যেকটি মহিলা এই পুজো অংশগ্রহণের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করেছে। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান, তার সাথে আছে অবশ্যই মায়ের ভোগ। সরস্বতী পুজো ছাড়াও মাতৃসেবা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা বছরই মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখে। কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। এটা এই মুহূর্তে 5 বছরের পদার্পণ। আচ্ছা, আর সরস্বতী পুজো সারা পাড়া মিলে একসঙ্গে করছে? পুরো সমস্ত সারা পাড়া মিলে একসাথে আমরা এই পুজো করছি। একসাথে সমস্ত দেখতেই পাচ্ছেন মায়েদের মাতৃশক্তি আরাধনা মায়েরা করছে। আচ্ছা, কী কী অনুষ্ঠান রয়েছে এই সরস্বতী পুজো বলো? অনুষ্ঠান সূচি বলতে আজকে সারাদিন যেমন বসন্ত পঞ্চমীর উৎসব এবং সারাদিন সরস্বতী পুজো, পাশাপাশি সরস্বতী পূজার পাশাপাশি রয়েছে হচ্ছে যেমন আমাদের এখানে সরস্বতী পূজা সাধারণত জানেন যে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে একটা মায়ের ভোগের প্রসাদ, সেই মায়ের ভোগের প্রসাদ এখানে সবাইকে নিয়ে বসিয়ে খাওয়ানো হয়েছে এবং মায়ের দেবীর আরাধনা করা হয়েছে। এবং আগামী দিন বিভিন্ন রকম কুইজ কম্পিটিশন ছাড়াও বিভিন্ন রকম প্রতিযোগিতা রয়েছে। তারপর মায়েদের মাতৃশক্তি আরাধনার উপর জোর দিয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন গেমমূলক পাশাপাশি দুস্থ মানুষদের পাশাপাশি থাকারও অঙ্গীকার নেওয়া হয়েছে। সামাজিক পুজো ছাড়াও তো সামাজিক কর্তব্য আপনারা পালন করে থাকেন, এই চিন্তা ভাবনাটা কোত্থেকে আসে, কীভাবে? 365 দিনে আমরা মানুষের পাশে থাকার কাজ করি। শুধু এই সংগঠন না, এই সংগঠনের পাশাপাশি থেকে সমস্ত মায়েরা একসাথে মিলে কাজ করছে। কারণ কি, আমরা সাধারণত দেখতে পাই যে এই রাজ্যে 365 দিন যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার কাজ করছে। তার জন্যই তো আমরা বারংবার বলি যে গীতার সারাংশতে পেয়েছিলাম যে কর্মেন্নু বাধিকারাস্তে মা ফলেছু কদাচনা, কর্ম করে যাও, ফলের আশা করো না। তার জন্যই এই সংগঠন সেই মাতৃশক্তি আরাধনা মায়েদের উপর আগামী দিনে অঙ্গীকারকে পাথেয় করে এবং মাতৃশক্তির উপর সর্বোপরি আন্তরিকতাকে সামনে রেখে, আমরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলছি না, কিন্তু মাতৃশক্তির উপর যে মমতাময়ী, যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতাময়ী, যে মাতৃশক্তির উপর একটা বিশাল রকম জোর দিয়েছেন যে মায়েদেরকে সামনে আনতে হবে, মায়েদেরকে স্বাবলম্বী করতে হবে এবং সর্বোপরি মায়েদের যে আগের দিনে যারা, আবারও বলছি রাজনৈতিক প্রেক্ষাপটে না এনে মায়েদেরকে যে পিছনে ফেলে রাখা হয়েছিল, আজকে সেই মুখ্যমন্ত্রী মায়েদেরকে সামনে নিয়ে এগিয়ে এনেছেন। তো আমরা সেই মায়েদেরকে সামনে রেখেই আমাদের পূজা অর্চনা, 365 দিন মানুষের পাশে থাকা এবং 365 দিন দুস্থ মানুষদের কাছে থেকে এগিয়ে চলা। সেই জন্য কি পুরুষদের থেকে মহিলা সদস্য বেশি নেই? অবশ্যই, আমরা তো বারংবার বলছি যে মাতৃ সংখ্যা এখানে আপনারা 3 গুণ বেশি দেখতে পাবেন। কারণ কি, এখানে দেখতে পাবেন যে 93 ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস, এবং আমাদের সেইখানেও দেখতে পাবেন যে মাননীয় পৌরমাতা মৌসুমী দাস এই সংগঠনের উপর একটা বিশাল রকম উনি অঙ্গীকার রেখেছেন যে দেখেন কি, উনি বারংবার এই সংগঠনের সুনাম করেন যে মানুষের পাশে থেকে কাজ করেন এই মাতৃশক্তি। তাই বারংবার আমরা মাতৃশক্তিকে এগিয়ে নিয়ে আমরা আগামী দিনের পথ চলা এবং আগামী দিনে আমরা যে যে ধরনের পরিকল্পনা করেছি 365 দিন মানুষের পাশে থাকা, বিগত দিনের কিছু কর্মসূচির কথা বলতে বাধ্য থাকছি। করোনাকালে বিভিন্ন জায়গায় দক্ষিণ 24 পরগনা, যাদবপুর স্টেশন মানুষের মধ্যে আমরা খাবার তুলে দিয়েছিলাম, সেটা বড় কথা নয়। আমরা মানুষের মধ্যে কম্বল পৌঁছেছিলাম শীতকালে, করোনার সময় যারা হয়তো মানুষের কাছে যেতেও ভয় পেত। আমরা সেই অঙ্গীকারবদ্ধতা এবং আন্তরিকতা পেয়েছি একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। পুজো বাদে আমাদের সামাজিক কর্মকাণ্ড বলতে আমরা বিভিন্ন রকম ধরুন দুস্থ মানুষকে কিছু যতটা সম্ভব আমরা নিজেরা পারি সেটুকুনি আমরা দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন রকম ধরুন করোনাকালে আমরা কিছু দেওয়ার চেষ্টা করেছি, তারপরে কিছু হয়তো কম্বল বিতরণ বা এরকমের মাধ্যমে আমরা কিছু করে থাকি। এছাড়া 25শে ডিসেম্বর বাচ্চাদের কিছু হয়তো কেক, বিস্কিটের এরকম যেটুকুনি আমাদের সামর্থ্য সেই হিসাবে আমরা দেওয়ার চেষ্টা করি। এই একজন মাকে দেখেই আমরা সবাই মাতৃশক্তি আরও এগিয়ে যাই, সাহস পাই, সেই হিসাবে তো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেইভাবেই আমরা চলছি, একজন
এইভাবে। এখানটায় যে সরস্বতী পুজোটা শুরু করেছি, এটা একটা আমাদের মহিলা সংগঠন নিয়েই আমরা প্রথমে শুরু করেছি। কারণ ছেলেরা তো আমাদের পাশে মোটামুটি থাকেই সর্বদা, কিন্তু আমরা এটা মানে চেষ্টা করেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা, সেই মানে আমরা ভরসা করে আমরা মহিলারাও তাই জন্য একটা সংগঠন তৈরি করেছি যে আমরা আগামী দিনেও আমরা এরকম মহিলারা সবাই মিলে একসাথে মিলিত হয়ে সবার মানুষের পাশে একটা সামাজিক কাজ হচ্ছে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজকর্ম করি বিভিন্ন রকমের। আবার ছোট ছোট ছেলে মেয়েদের আমরা এখানটায় পার্টিসিপেট করাই নানা রকম খেলাধুলার মাধ্যমে, যাতে তারা আগামী দিনে সব রকম কর্মব্যস্ততায় থাকতে পারে, তারা যাতে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। এই ফিলিংসটা তো সবার কাছেই একটা আনন্দের বিষয়। সবাই আমরা এক জায়গায় হয়ে সব মারা সবাই মিলে একসাথে কাজ করাটাই তো সবথেকে বেশি আনন্দ। বিশেষ করে আজকের দিনে সরস্বতী বন্দনা শুক্ল পঞ্চমী তিথি, যে সময় আমরা দেবীর আরাধনা করি, সেই দিনেই সবাই যে পাশে এসে দাঁড়িয়ে যে সব একসাথে মিলে যে কাজ করার এই যে আনন্দ, সকাল থেকে একটা আনন্দের রোল যে বয়ে চলেছে ছোট বড় সবার মধ্যে, সেটা সবার মধ্যেই বিতরণ করা উচিত এবং আমরা সবাই খুব আনন্দ করছি। এই পুজোকে কেন্দ্র করে মানে সকাল থেকেই তো অনুষ্ঠান চলছে, পুজো হচ্ছে, তারপর প্রসাদ বিতরণ, ভোগ বিতরণ, এরপরে রাত্রে আরও অনুষ্ঠান আছে। সবাই আমরা সেই অনুষ্ঠানে ব্রতী হই। নিজেকে খুবই ধন্য মনে করি। আমি এক জায়গা থেকে এক জায়গা বউ হয়ে এসেছি। বউ হয়ে এসে এখানে মাকে এই কলকাতাটাকে আমরা মাই ভেবেই মেনেছি এই জায়গাটাকে। আমি এই জায়গাতে মার সঙ্গে মায়ের শিক্ষা দিয়েই এখন আমরা আগাচ্ছি, ওনাকে দেখেই প্রেরণা পাচ্ছি। মায়ের সঙ্গে থেকে থেকে সমাজ সেবাটাও অনেক কিছু করার চেষ্টা করছি আমরা। হ্যাঁ, ওনাকে দেখেই আমরা যথেষ্ট চেষ্টা করছি, প্রেরণা পাচ্ছি, আর চাচ্ছি কি আরও প্রেরণা পাই। ওনাকে নিয়েই আগে বাড়ি আমি। হ্যাঁ, কলকাতা ওনার দিয়েই আগে বেড়েছে, আগে বাড়বে। পশ্চিমবঙ্গটা ওনারই চেষ্টাতেই আগিয়েছে। আমি চাচ্ছি দেশটাও ওনার চেষ্টাতেই আগে